আমার বাড়িতে এসে আপনি কিছু না মুখে দিয়ে চলে যাবেন? ঝিলিক, মামিকে গিয়ে বলতো। যা। যাচ্ছি। কোন মুখে আমি যে আপনার কাছে ক্ষমা চাইবো জানি না। ক্ষমা কি ব্যাপারে? আদিত্যর বিয়ের ব্যাপারে তো সবকিছু আপনি এখন জানেন। যেটা হয়েছে সেটা মোটেই ঠিক হয়নি। আপনি বিশ্বাস করবেন না, আমাদের বাড়ির সবাই এখন খুব লজ্জিত, খুবই অনুতপ্ত। ওসব কথা এখন থাক মনীশ বাবু। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কোনো আক্ষেপ, কোনো অনুতাপ দিয়ে মেটানো যায় না। ভুলের জের ভুগতেই হয়। তার থেকে সামনের দিকে তাকানোই ভালো, যাতে নতুন করে আর কোনো ভুল না হয়। আমি পুরোটা শুনেছি। একটা অদ্ভুত পরিস্থিতি, যার জন্য জেতা তুমি তার কাছেই হেরে গেছো। এই জয়ের কোনো আনন্দ নেই। আমি জানি ঝিলিক। এসব কথা এখন থাক আদিত্য বাবু। আপনি কেমন আছেন? কেমন থাকতে পারি বলে তোমার মনে হয়? জানো, এসেই আবার হুজ্জতি শুরু করে দিয়েছে। সবাইকে যা নয় তাই বলছে, এমনকি মাকেও। কি সেন্সে যে ও স্ত্রীর অধিকার চাইছে সেটা ভগবানই জানে। ওর মতন মেয়েকে স্ত্রী বলে মানাই যায় না, কখনো না। ওর মতন মেয়েকে ছেলে, তুমি বলো, থাকা যায় ওর সঙ্গে? থাকা যায়? কি হলো ছেলে, চুপ করে আছো যে? যেই মেয়েটাকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না, তার সঙ্গে আমি সারা জীবন। দেখুন আদিত্য বাবু, আমি কিন্তু বলবো না। না, তুই আর একটা কথাও বলবি না। এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামী। এটা শুধু আমার অধিকারের জায়গা। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরাই বুঝে নেব। আমাদের কোনো ব্যাপারে তুই একদম নাক গলাবি। যা, বেরিয়ে যা। একদম চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যা। যা, বেরো। ফুলকি, আর একটা বাজে কথা বললেই আমি তোমাকে। কি করব? কি করবে কি তুমি? দেখবে আমি কি করব। আদিত্য বাবু প্লিজ, কেন এরকম করছেন? এই অবস্থাতে এমনিতেই কারোর মন মেজাজ ভালো নেই, বিশেষ করে মনির। প্রচন্ড মন খারাপ। দয়া করে আর নিজেদের মধ্যে অশান্তিটা বাড়াবেন না প্লিজ। তাছাড়া ও তো কোনো ভুল কথা বলেনি। আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আমার তো সত্যি কিছু বলার অধিকার নেই।
চোখে ও তো কোনো অন্যায় অধিকার দাবি করেনি। তবে সেই অধিকারের মর্যাদা ও কতটা দিতে পারবে সেটাই দেখার। একদিন সময়ই এর উত্তর দিয়ে দেবে। মেজদা, এমনিতে সব ঠিক আছে বুঝলে, কিন্তু আমার না মনে হচ্ছে মেনুটা বড়দাকে আগে আসতে দাও, তাহলে না মেনু হবে না। বড়দা যা ভোজন রসিক না, আমরা মেনু বানাবো তারপর বড়দা এসে আবার পুরোটা পাল্টে দেবে, যে একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। স্যাক্রিফাইস স্যাক্রিফাইস স্যাক্রিফাইস। আমার যাওয়া হচ্ছে না, কিন্তু টিকিটের ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। কাল বাদে পরশু সব টিকিট কনফার্ম। বাহ, এইটা একটা ভালো কাজ করেছো। হ্যাঁ, সব সময় কাজের কাজটাই দাদাই করে। ভাগ্যিস আমি টিকিটটা কাটতে গিয়েছিলাম, তা নাহলে কি হতো, কনফার্ম টিকিট পাওয়া যেত। তোরা তো দীপুকে দায়িত্ব দিচ্ছিলি। দীপুকে দায়িত্ব দিলে নেক্সট মান্থেও টিকিট কনফার্ম হতো কিনা আমার সন্দেহ আছে। হয়েছে, শেষ হয়েছে, বুঝেছি। এবার আমি একটা কথা বলি, কাশিধামে কিন্তু তোমার এই ছোট ভাইটিও যেতে পারছে না, ঠিক আছে? আর তুমি যে টিকিটের ব্যবস্থা করেছো তার জন্য আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবার একটু মেনুটা হোক নাকি? হ্যাঁ, এবার একটু কাজের কথা আসি, মেনুটা হোক। কিসের মেনু? বল না। আরে বোঝা। আচ্ছা, বাড়িতে আনন্দ হবে, উৎসব হবে, খাওয়া দাওয়া হবে, মেনু হবে না? খাওয়ার মেনুর কথা বলছি, বলো না মেজদা। আরে খাওয়ার মেনু। ও হ্যাঁ, সেই মেনু। হ্যাঁ হ্যাঁ, বলো, ভেজ না নন ভেজ? না, দেবেশ না, মেনু করবে ঝিলিক। ও যা যা খেতে পছন্দ করে সেই সমস্তই আইটেমে থাকবে। একেবারে আমার মনের কথাটি জয় সাহেব কেড়ে বলেছেন, আমিও একমত। সেটাই ভালো, সেটাই ভালো। তাহলে ঝিলিক কি কি খেতে ভালোবাসে? এই বলো তো, চট করে তোমরা বলো বলো বলো, আমি লিখে ফেলছি মোবাইলে। বলো। বলো বলো বলো। জানি না। কি হলো, সব চুপ করে গেলে কেন? বলো। বলো কি রে, তুই না ওর বাবা, তুই বল। না মানে আমি তো ঠিক। শুধু মেজে খোকা কেন রে, আমরা কেউ কি জানি ঝিলিক কি কি পছন্দ করে আর করে না? কোনোদিন তার পছন্দ অপছন্দের কোনো খোঁজ আমরা রেখেছি? মেয়েটা মুখ ফুটে কোনোদিন তো কিছু চায়ও নি কারো কাছে। মা, প্রতিমাকে একবার জিজ্ঞেস করলেই তো হয়। ভালো বলেছিস বটে বড় খোকা, যে এই অনুষ্ঠানটা করতে দিতেই আপত্তি করছিল, সে জানবে ঝিলিক কি খেতে ভালোবাসে আর বাসে না। তাও তো বটে, তাহলে কাকে জিজ্ঞেস করা যায় বলো তো? সে যাকে সে আমার উপর ছেড়ে দে, আমি ঝিলিককে জিজ্ঞেস করে জেনে নেবো খুনি ও কি কি খেতে ভালো। আরে কি কাণ্ড দেখো, পরশু যাওয়া, আমার কিচ্ছু গোছ হয়নি। তোর মাকে আর দিক করিস না তো বাপু, আমি এখন যাই গোছ গাছটা করে নিই। হ্যাঁ।